রেডি আছে মারো। ডান্দিক কাটছে মাছ রেডি, বড় রুই রেডি, এই যে যাচ্ছে সোমনাথ দা। তো কেমন আছেন আপনারা? প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে গেছিলাম মৎস্য শিকারে। সেটা হলো বালি এলাকার একটা জনপ্রিয় পুকুর, বালি বড় শিশিয়ার ঝিল, যেখানে আমাদের দুখানা সিট ছিল, 75 এবং 74, দুটো নম্বর সিট থেকে ছিপ ফেলা হয়েছে। আর আজকে একটা ভিডিও নতুন টাইপের আপনাদের কাছে পরিবেশন করছি বা শেয়ার করছি। সেটা হলো শিকারি ভাইয়ার ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ, আপনারা সায়নকে চেনেন, আর আমি প্রপ ফিশিংয়ের দুজনের 74 এবং 75 দুটো সিট নেওয়া ছিল। একটা কম্পিটিশনের মতো দুজনে ফ্রেন্ডলি করেছিলাম। তো কীরকম কী রিপোর্ট হয়েছে, কে জিতলো, আপনাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে তাড়াতাড়ি আপডেটগুলো পেয়ে যায়। আর কি টোপে কীরকম কি মাছ খেলো হয়তো ভিডিও আমরা করতে পারিনি, কিন্তু তারপরও আমাদের দুজনের নেটের ভিডিও কত করে মাছ হয়েছে টোটাল আমি বলে দিচ্ছি। 34 কিলো করে এভারেজ মাছ হয়েছে, 100-200 গ্রাম কম আমরা মাপ করেছি। কোনো এরকম বাড়তি কথা আমরা বলিনি যে এইটা বেশি হয়েছে, বা 20 কিলো মাছকে আমরা 40 কিলো বাড়িয়ে বলিনি। ওয়েট করার মেশিন নিয়ে যাওয়া হয়েছিল, 33 কিলো সামথিং, এবং সায়নেরও 34 কিলো, এরকম মানে দুজনেরই একই হয়েছে। তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু ভালো ভালো ভিডিও আছে এর মধ্যে, মাছ খেলানোর ভিডিও আছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওতে। আমাদের টিম এখন পুকুর পাড়ে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 5:15। একটু পুকুর পাড়ে ঢুকতে লেট হয়ে গেছে। সায়নরা আগে চলে গেছে 74 নম্বরে, আমরা 75 নম্বরে যাচ্ছি। 75 নম্বরে আমাদের ভাইজানরা বসে আছে। আমি গিয়ে টোপটা মেখে তারপরেই ছুটবো। পুকুর পাড়ে ঢুকতে একটু লেট হয়ে গেছে, সায়নদের মাছ খাওয়া চালু। সায়নরা সকাল থেকে ছাতু ফেলছে আমাদের আগে থেকে, কিন্তু আমরা ফেলবো সুজি। দেখা যাক তাহলে আজকে কে কত মাছ ধরে। আমরা এখন টোপ রেডি করছি। এই যে ভাইজান আমাদের হুইল লাগাচ্ছে। তার আগে থেকে সায়ন মাছ খেলানো স্টার্ট। সকাল সকাল টোপে সাদা টোপে গ্লাস কাপ, ছোট গ্লাস কাপ মাছ খাচ্ছে, 200 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম। আমরা সকাল সকাল প্রথম সকেট টোপ রেডি করছি, আটার সকেট টোপ। যেহেতু আগের বার যখন ওপেন হয়েছিল আটার টোপে অনেক বড় রুই মাছ খেয়েছিল, কিন্তু মনে হচ্ছে না এইবার আটার টোপে মুখ করবে। সায়নের সেকেন্ড মাছ এটা, আবার খাওয়া চালু। আমরা এখনও টোপ ফেলিনি, এই টোপ ফেলবো। কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে পুকুরের অবস্থা, লাড্ডুতেই মুখ হয়ে আছে মাছের। আটার টোপ সেরম করে খাচ্ছে না, গ্লাস কাপ মাছ ছাড়া। আর একটা কাতলা মাছ 800-900 কিলো খানিকের মধ্যে হবে। আমাদের লাড্ডু গাতা স্টার্ট হচ্ছে। আমরা আমাদের সিট দিয়ে ফেলছিলাম সুজি, আর বাদিক দিয়ে সায়নরা ফেলছিল ছাতু। তো কীরকম কী রিপোর্ট হলো লাস্ট অবধি না কেটে ভিডিওটা অবশ্যই দেখার রিকোয়েস্ট রইল। আর ভেতরে পুর কী যাচ্ছে, সুজির মধ্যে নারকেল ভাজা, লাল বাকুর, এখনকার 2024-এর স্পেশাল পুর, যেটা হচ্ছে টিপি পচা, মিষ্টি ডিম পচা, আর নারকেল তেল 2 ফোঁটা দিয়ে আমরা টোপ গাতা চালু করছি। আশা করছি ফেলার পর খাবে। সাদা টোপে একটা টান হয়ে গেছে। লাড্ডু টোপ গাঁততে গাঁততে একটা নতুন প্রজাতির মাছ দেখুন, আর মাছ
এই সিসিআরে এই আর মাছ হচ্ছে বিখ্যাত। অনেকজন এই আর মাছ ধরতে পায়, অনেক পুকুরে থাকে না, বিরল প্রজাতির একটা মাছ, যেটা পুকুরে পাশ পুকুরে না না থাকা বললেই চলে। এই আমাদের লাড্ডুর ফার্স্ট টোপ যাচ্ছে এবার। ফার্স্ট টোপেই প্রথম টান, তালা ঘুরছে, বিন্দাস ঘুরছে তালা। দেখা যাক কি মাছ আছে। খাওয়া অলরেডি ম্যাক্সিমাম অনেকজনের স্টার্ট হয়ে গেছে। চারা চারা কাতলা, গ্লাস ক্যাপ এই মাছগুলো খাচ্ছে, কিন্তু পাউরুটির টোপ বা আটার টোপে একটু কমই মাছ খাচ্ছে। যা খাচ্ছে লাড্ডুতেই খাচ্ছে। ছাতু ফেলছে যারা ছাতুতেও খাচ্ছে, সুজি ফেলছে যারা সুজিতেও খাচ্ছে। খালি বাদাম খোলে একটু কম মাছটা খাচ্ছে, যেইটুকানি আমি দেখতে পারলাম। আর খুব কম সংখ্যক লোকই বাদাম খোল ফেলছে। যারা যারা ফেলেছে মাছ পেয়েছে, কিন্তু একটু কম মাছ পেয়েছে। এটা আমাদের একটা চারা রুই, ছোট্ট রুই একটা লাড্ডু টোপে ধরা পড়েছে। বৌনি, সেকেন্ড বৌনি, এটা ফার্স্ট বৌনি একটা আর মাছ দিয়ে হয়েছে। ভাইজান খেলাচ্ছে আমাদের সিট দিয়ে 74, আর সায়ন খেলাচ্ছে 75 দিয়ে। দুটো সিটে একসাথে মাছ খাওয়া চালু। এরকমভাবে মাছ খেয়েছে পুকুরে আর চালু হয়েছে মাছ খাওয়া, মানে ম্যাক্সিমাম সিটে দুটো তিনটে করে ছিপ উঠে যাচ্ছে। চারা কাতলা, নাদিম রুই বড়, এই যে গ্লাস কাপ মাছ। মাছ আবার যাচ্ছে, পর পর মাছ খেয়ে যাচ্ছে, টোপ সাজানো যাচ্ছে না, এত পরিমাণে মাছ খাচ্ছে। যে কোনো টোপই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সব মাছের খাওয়া সিসিআর, এটা বলতে হবে না, সব তালা টেনে টেনেই মাছ খাচ্ছে। যা মাছটা খুলে গেল। এরকম প্রচুর মাছ মিস হয়েছে, অনেকজনের মিস হয়েছে এরকম মাছ। সামনে এসে খুলে গেছে, দূর দিয়ে খুলে গেছে। এটা একটা ভালো সাইজের কাতলা মাছ খেলাচ্ছেন। এটা হলো মোস্ট অফলি মনে হচ্ছে 80 নম্বর সিট। এটা 80 82 এরকম নাম্বার করে সিট থেকে এই মাছটা খেয়েছে। সুন্দর সাইজের একটা কাতলা মাছ আমাদের সিটের কাছে এসে তুলেছেন ওনারা। সায়নের মাছ আবার খেয়েছে। ওভারঅল রিপোর্ট যদি আমরা বলতে চাই, এখন বাজে সকাল 9টা। 9টার মধ্যে ম্যাক্সিমাম শিকারি নেটে 10 কিলো 8 কিলো যারা যারা ধরতে পারার তারা ঠিক ধরে নিচ্ছে। আর এখানে টোপ বলতে অনলি সুজি চালালে আমার মন বলে সব থেকে বেশি মাছ হবে। আবার একটা খ্যাচ, পর পর টান হচ্ছে। আপনারা দেখে মজা পেয়ে যাবেন যে কিরকম মাছ খাচ্ছে। অ্যাকচুয়ালি 1600 টাকার পাশে, 1600 টাকার পাশে যেভাবে মাছ খাচ্ছে, আমরা আবার টোপ ছুটছি। অনেক দূরে টোপ ফেলতে হবে, নাইলে সামনে পড়ে গেলে অ্যাকচুয়ালি সেখান দিয়ে মাছ খাচ্ছে না, কি একদম ছোট ছোট মাছ খাচ্ছে। 200 ফুট যদি আপনারা ফেলতে পারেন তাহলে অবশ্যই চোখ বন্ধ করে ভাববেন বড় মাছ আপনার সারাদিনে 2-4 পিস হলেও হবে। এটা একটা 3.5 থেকে 4 কিলোর কাতলা মাছ, যেটা সিসিআরে এখন একটু কমই দেখা যায় বড় সিসিআরে। তো এই সাইজের মাছ কাতলা মাছ 3.5-4-এর, এটাও সেম 80-82 নাম্বার থেকে তুলে নিয়ে এসছে, আমাদের এখান থেকে তুললো মাছটাকে। এটা একটা রুই মাছ, সাইজ রুই 3.5-4 এরকম সাইজের রুই। খুব সুন্দর সুন্দর সাইজ রুই মাছের। কাতলা মাছ অত বড় এই পুকুরে নেই, যেইটুকানি শুনেছি আর আমরা যেইটুকানি জানিও। যা বড় মাছ আছে সব রুই মাছ। আর মৃগেল মাছের সেরকম কোনো মুখ নেই, না পাউরুটির টোপ, না আটার টোপ, না লাড্ডুর টোপ, কোনো টোপই মৃগেল মাছ খাচ্ছে না। যা খাচ্ছে রুই মাছ। যেটাই মাছ পুকুর নিয়ে চলে যাচ্ছে চোখ বন্ধ করে আমরা ধরে নিচ্ছি ওটাই রুই মাছ, কারণ কাতলা মাছ সেরকম নেই বড় মাছ। ছোট কাতলা অজস্র রয়েছে, 400, 500, 800, 1 কিলো 1.5 কিলো এই মাছ অজস্র আছে, কিন্তু বড় 4-5-এর কাতলা মাছ দেখা এখানে খুবই, মানে না দেখা গেলেই চলে। যাই খাচ্ছে রুই মাছ বড় বড়। আবার আমাদের একটা টান হয়েছে। এখন বাজে বেলা 10টা।
ম্যাক্সিমাম সিট থেকেই মাছ খাওয়া চালু হয়ে গেছে। যারা যারা দূরে টোপ ফেলতে পারছে তাদেরই মাছ খাচ্ছে, যাদের সামনে পড়ছে তাদের সেরকম করে খাচ্ছে না। অনেক শিকারি আমরা দেখলাম দূরে ফেলতে পারছে না, তারাও মোটামুটি 10 কিলো 15 কিলো মাছ ধরেছে সামনে দিয়ে। ওটাই অ্যাকচুয়ালি সেই পুকুরে সব থেকে কম মাছ হয়েছে প্রথম দিনে। খুব ভালো মাছ খেয়েছে। যারা ধরতে পারেনি, দূরে ছুটতে পারেনি, তারাও কম করে 15 কিলো 20 কিলো পেয়েছে। আর যারা ধরতে পেরেছে তারা তো 40 কিলো করে এভারেজ ধরেছেই। আর আমাদের এই লাইনে সব থেকে ভালো অ্যাকচুয়ালি 74 এবং 75 এই দুটো সিট থেকে খুব ভালো মাছ হয়েছে। আর তারও ডান দিকে 47 48 এই লাইনেও কিছু সিটে আমি শুনেছি এরকম 35-40 কিলো মাছ হয়েছে, কিন্তু খুবই কম সিটে হয়েছে এরকম, সবাই সেরকম মাছ পায়নি। কিন্তু নেট খালি কারুর যায়নি, এই পুকুর কোনোদিনও নেট খালি পাঠায় না। আবার একটা বড় রুই মাছ সায়নের যাচ্ছে, মাছ পুকুর পার হয়ে চলে গেছে। এই আমার একটা রুই তুলে নিয়ে এলাম 3 কিলোর ওপরে। একটা রুই আমাদের খেতে খেতেই মানে কম্পিটিশন, এরকমই কম্পিটিশন চলছে, দেখার মতো কম্পিটিশন। ওর যাচ্ছে তো আমার যাচ্ছে, এরকম খুব মজা লাগলো সেই দিন। আমরা দুজন মিলে খুব এনজয় করেছি, আমাদের দুটো গ্রুপ। দেখুন কিভাবে মাছ খাচ্ছে, ওইদিকেও একটা মাছ খেলানো হচ্ছে, এইদিকে বড় মাছ গুড্ডু খেলাচ্ছে। গুড্ডু একজন অভিজ্ঞ শিকারী, গুড্ডুর কথা যতই বলবেন ততটাই কম হবে। খুব ভালো টোপ ছোড়ে, প্লাস অনেক দিনের মাছ ধরার আইডিয়া আছে গুড্ডুর কাছে। ভালো সাইজের একটা রুই মাছ। আর সব থেকে বড় কথা, আমরা সব ভিডিও করতে পারিনি, নিজেরা অ্যাকচুয়ালি ছিপ ফেলছিলাম, তাই এত পরিমাণে মাছ খাচ্ছিল যে আমরা সবার ভিডিও করে উঠতে পারিনি। আমরা নিজেদের মধ্যে কম্পিটিশনটা চালিয়ে গেছিলাম যে আমাদের নিজেদেরই ভিডিওটা একটু আজকে করব বেশি। টক্কর দিয়ে কম্পিটিশন চলছে, লড়াই চলছে, পরপর 74 এবং 75 মাছের পর মাছ খেয়ে যাচ্ছে। সাইজ ছোট বড় সব মিলিয়ে খাচ্ছে, কিন্তু 74 সায়নদের একটু কিছু বড় মাছ খেয়েছে, কিন্তু আমাদের ছোট মাছ খেয়েছে। বড়ও হয়েছে, কিন্তু সায়নদের বড় মাছটা একটু বেশি হয়েছে, কিন্তু নেট ওয়েট একই হয়েছে টোটাল মিলিয়ে। দেখুন দুটো সিটে পরপর মাছ খেলানো হচ্ছে। এটা আমাদের ডান দিকে এক শিকারির, দুজনে একসাথেই খেলাচ্ছে। এটা মোস্ট অফলি 73। পুকুরে একটা আমাদের লাইলন টিকা মাছ হয়েছে, খুব বড় সাইজ। মোস্ট অফলি এইটাই মনে হচ্ছে লাইলন টিকা মাছটা, প্রায় 1 কিলো হবে, পুরো পাথরের মতো আসছে মাছটা। দেখুন একবার সাইজটা কিরকম। এই পুকুরে এর থেকেও বড় বড় লাইলন টিকা আছে। এই যে আমাদের সোমনাথ দা, সোমনাথ দাও অনেক মাছ ধরেছে, 77 নম্বর সিটে বসেছে। সোমনাথ দারা প্রায় 18-20 কিলো পার করে দিয়েছে মাছ ধরে, কিন্তু নেট ওজন কারুরই করা হয়নি। যেহেতু আমরা কম্পিটিশন খেলছিলাম দুটো সিটের মধ্যে, তাই আমাদের দুটো নেটই ওজন করা হয়েছে। মাছ যেটাই একটু সাইজের খাচ্ছে, মাছ পুকুর ছাড়িয়ে চলে যাচ্ছে। মাছের খাওয়া বলতে হবে না, খুব সুন্দর, কারণ এখানে টোপই পড়ছে 200 ফুট 180 ফুট এরকম লেন্থের টোপ পড়ছে। তো এখান থেকে মাছ খেয়ে উঠলেই সিধে মাছ পুকুর ছাড়িয়ে চলে যাচ্ছে। একটু সাইজের যেই মাছগুলো খাচ্ছে সব বাদিক কোনা নিয়ে নিচ্ছে। দেড় কিলো 1 কিলো 800-র মতোই কাতলা মাছটা। আবার একটা কাতলা মাছ খেলানো চলছে, পরপর খালি মাছ খেলানোর ভিডিও দেখুন। আরও অনেক ভিডিও ছিল, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করিনি, কারণ অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাই আমরা বেছে বেছে কিছু ভাইটাল সিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না কেটে দেখার রিকোয়েস্ট রইল। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আবার দুটো আমাদেরই সিটে
74 নম্বর সিটে পরপর দুটো ভাইজান খেলাচ্ছে আর আমি খেলাচ্ছি, দুজন একসাথে। খুব মাছের পিক আপ। এই খেতে খেতে সায়নেরও আবার একটা খেয়ে যাবে। তিনজন পরপর মাছ খেলানোর ভিডিও আপনারা দেখুন কি পরিমাণে 1600 টাকায় মাছ খাচ্ছে, কিন্তু সবার না, যারা যারা ধরতে পারছে তাদেরই এরকম টাইপের খাচ্ছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। ভিডিও অনেক কষ্ট করে আপনাদের জন্য বানানো হয়, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আপনারা যদি একটা লাইক করে যান তাহলে অবশ্যই আমাদের আরও মোটিভেশন হয় নেক্সট অন্য কোনো ভিডিও আরও ভালো করে করার জন্য। তাই আপনাদের কাছে প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন। রুই মাছ না আবার সায়নের একটা পাকা রুই মাছ খেলানো চলছে, মাছটাকে ল্যান্ডিং করা হবে। সাইজ রুই মাছ, প্রায় 3 কিলো হবে মাছটা। নেই কাতলা মাছ আছে দেখবে ওটা ওটা ঠিক আছে, ওটা দরকার হলে তুলে নাও না রাখি তো আবার তুমি টানবে না শুধু টানবে একটু। আবার একটা মাছ সায়নের মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে। যে মাছই মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে এগুলো সব 3 3.5 রুই মাছ, কোনোটা 4ও যাচ্ছে। পাল্লা না হলেও ওর নিচে সব রুই মাছগুলো মোটা মোটা রুই মাছ। এই খেতে খেতে আমার আবার একটা টান হয়ে গেল। দেখুন মাছ খাওয়া কাকে বলে। এটা হলো সিসিআরের প্রথম দিনের মাছ খাওয়া। বিভৎস পরিমাণে মাছ খাচ্ছে, যারা দূরে ছুটতে পারছে তাদেরই মাছ খাচ্ছে। টোপের কোনো বাধা নেই আমাদের জন্য না, মাছের জন্য। যে টোপি ফেলা হচ্ছে সেই টোপি খাচ্ছে, খালি আটার টোপ এবং পাউরুটির টোপটা একটু কম খেয়েছে। বাকি লাড্ডু যারা যারা যেরকম পেরেছে ফেলেছে, সবারই লাড্ডু খেয়েছে, কম আর বেশি। একটা 3 কিলো 3.5 কিলোর একটা পাঁকা রুই মাছ দেখুন ল্যান্ডিং করা হয়েছে। আমাদের মাছটা খেলানো চলছে। আবার গুড্ডু অভিজ্ঞ শিকারী মাছ খেলাচ্ছেন। পর পর মাছ খেয়ে যাচ্ছে। এখন বাজে প্রায় বিকাল হয়ে গেছে, 3টে 3:30 4টে বাজে। আমাদের নেট ওজন করার টাইম চলে এসছে। আবার টান মাছে, পর পর মাছ। বিকাল হয়ে গেছে তারপরও মাছ খেয়ে যাচ্ছে। মাছের পেটে যে খিদা আছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু ছোট মাছ সাইজের, একটু কাতলা মাছগুলো একটু ছোট, রুই মাছগুলো একটু বড়। আর সেরকম কালবোস মাছ আর মৃগেল মাছকে আমি খেতে দেখলাম না, যেটা আগের বার ওপেনিংয়ের টাইমে কালবোস এবং মৃগেল মাছগুলো খেয়েছিল। সেগুলোর এখন হয়তো পেটে ডিম আছে, তাই মুখ নেই সেসব মাছের। আমাদের কম্পিটিশনে কি রিপোর্ট হলো আপনারা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখে যাবেন। নেট কিন্তু ওজন করা হবে, কোনো এরকম ভুল কথা বা মিথ্যা কথা আমরা বলবো না। যে আমরা ওয়েট করার মেশিন নিয়ে গেছি, সেই মেশিনের দ্বারা আমরা ওয়েট করব। কত কি মাছ হলো আপনাদের সামনেই আমরা দেখাবো। এটাও একটা পাকা রুই, 3 3.5 কিলো হবে রুই মাছটা। এটাও সায়নদের রুই। 3টে সায়নের রুই হয়েছে মোটা মোটা। আমাদের হয়েছে 2টো একটু সাইজের আর একটা একটু ছোট। সবার মাছ ধরা শেষ। এই যে শিকারীরা ব্যাগে করে মাছ নিয়ে যাচ্ছে, এটা মোস্ট অফলি 80 লাইনের ওই দিক করে আছে। আর এটা হলো সায়নের মাছ। প্রচুর মাছ ধরা হয়েছে, নেট তোলা যাচ্ছে না একজন মিলে, দুজনকে হেল্প করতে হচ্ছে মাছ ধরতে গিয়ে। রুই মাছগুলো সাইজ দেখুন একবার, অবিশ্বাস্য সাইজ। এই 1,500 টাকা 1600 টাকায় অবিশ্বাস্য সাইজ এই রুই মাছের।
সায়ন পুরো রুই মাছটা বুকে লাগিয়ে নিচ্ছে। এইবার ওজন করার পালা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। 34 কিলো। এটা সায়নের একটা জালে পুরো নেট 34 কিলো তোলা যাচ্ছে না, এত ওয়েট। আমার দুটো নেট, একটা 21 কিলো সামথিং আর একটা 13 কিলো, দুটো নেট একসাথে। আর তাহলে ম্যাচ কেউই জেতেনি, ম্যাচটা ড্র হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর কিসে মাছ খেলো না খেলো, কোনো যদি অসুবিধা হয়, কিছু জিজ্ঞাসা করো, তো অবশ্যই আপনারা কমেন্টের দ্বারা জানাবেন কি জিজ্ঞাসা করা আছে। আর 2024-এ নতুন যে পুর বলেছি ডিম পচা, যদি আপনাদের লেগে থাকে কীরকম প্রসেসে আমরা বানাই, তাহলে অবশ্যই কমেন্টের দ্বারা আপনারা জানাবেন যে কার কার এই ডিম পচার রেসিপিটা দরকার। তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।